আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বর্তমানে এসপিসির একটা নোটিফিকেশান বা এসপিসির একটা নিউজ, যেটা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা নেট জগতে বিভিন্নভাবে ভাইরাল হয়ে গেছে, যেটাতে এসপিসির ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, কিভাবে আইডি করতে হবে, কিভাবে উইথড্র পাওয়া যাবে, বা ফিউচারে কি কি আপডেট আসতে পারে। তো চলেন আমরা নোটিশটা দেখে আসি। এখানে প্রথমে বলা আছে, আগামী সপ্তাহ থেকে নতুন আইডি প্রতি 1500 টাকা করে হবে। আইডি রিনিউ 1000 করে হবে। আগামী রবিবার 7 স্টার মিটিংয়ের পরপর একটি আইডি এনআইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে সামনে যদি এই ডিসিশন আসে যে এসপিসির প্রতিটা আইডি 1500 টাকা করে করতে হবে, তো এখন দেখেন বর্তমানে আমাদের একটা আইডি করতে 1000 টাকা লাগে। তো 1000 টাকা করে আইডি করে আমরা উইথড্র পেতে সমস্যা হইতেছে। এমনকি 1000 করে যারা আইডি করছে দীর্ঘ আজকে 1 বছরের মতো, অনেকে উইথড্র নিয়ে বিভিন্ন রকম সমস্যা আছে। উইথড্রর টাকা উইথড্র দিয়ে কেউ এখন পর্যন্ত ঠিকমতো উইথড্র পান নাই। তো সেখানে 1500 টাকা করে নতুন আইডি করবে, এমন লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। যেখানে 1000 টাকা করে আইডি করে এখন পর্যন্ত টাকা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, সেখানে 1500 টাকা করে নতুন করে গ্রাহক ইনভেস্ট করবে আমার মনে হয় না। আর বর্তমানে কেউ এসপিসিতে টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে আইডি করতেছে এমনও না। যাদের পুরাতন আইডিতে ব্যালেন্স আছে তারা ওইখান থেকে ব্যালেন্স অ্যাড করে হয়তো নতুন আইডি খুলতেছে, কিন্তু নতুন করে আমার মনে হয় না কেউ এখানে ক্যাশ টাকা ইনভেস্ট করে আইডি করতেছে। কারণ 1000 টাকার যে আইডি, তার টাকা উইথড্র দিয়ে মাসকে মাস ঘুরতেছে, তার কোনো নিশ্চয়তা নেই। তারপরে যারা নতুন আইডি ক্রিয়েট করছে ওইখান থেকে উত্তোলন দিয়েছে, 2-1টা আইডির হয়তো টাকা পাইছে, বাকি টাকা কেউই পায় নাই। তো এত অনিশ্চয়তার মধ্যে আমার মনে হয় এসপিসি যে নিয়মটা করতেছে যে 1500 টাকা করে নতুন আইডি করবে, আমার মনে হয় না এই নিয়ম কতটুকু কার্যকর হবে। তারপরও যাক, কোম্পানি যদি সিদ্ধান্ত নেয় কেউ যদি নতুন আইডি খুলতে চায় হয়তো এই নিয়মে করতে হবে। এখানে আরেকটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আগামী রবিবার 7 স্টারদের মিটিংয়ের পর একটি আইডি এনআইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তো এক্ষেত্রে যারা নতুন আইডি খুলবে তাদের অ্যাক্টিভ করতে হবে, না যাদের পুরাতন আইডিও আছে সেগুলো এনআইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ করতে হবে, সেটা ক্লিয়ার না। তবে এই কনসেপ্টটা খুব ভালো। যাদের আইডি আছে সেটা হচ্ছে, যাদের পুরাতন আইডি বা নতুন আইডি খুলবে এটা যদি এনআইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ করে এটা খুব ভালো হবে। কারণ এনআইডি কার্ড হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্র, আর অ্যাকাউন্ট যদি এনআইডি কার্ড দিয়ে খোলা হয় তাহলে এটা নিরাপদ এবং সেভ হবে। আর এই তথ্যগুলা এনআইডি কার্ড দিয়ে যদি এসপিসির অ্যাকাউন্ট খোলা হয় তাহলে কোম্পানি ট্র্যাক করতে খুব সুবিধা হবে। কারণ ওই ব্যক্তির পরিচয় বা যে ব্যক্তির অ্যাকাউন্ট, সেই ব্যক্তির আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তো এই ক্ষেত্রে এটা একটা ভালো সিদ্ধান্ত যে এনআইডি কার্ড দিয়ে আইডি অ্যাক্টিভ করতে পারবেন, বা নতুন আইডি করতে হলে এনআইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। তো এখানে দ্বিতীয়টা হচ্ছে, পূর্বের এজেন্টের যেগুলো উইথড্র দেওয়া আছে সেগুলো এজেন্টের মাধ্যমে 7 স্টার এর আন্ডারে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করা হবে। কিন্তু যেসব আইডি অ্যাক্টিভ, কিন্তু সেসব আইডি অ্যাক্টিভ থাকতে হবে। আইডি ইনঅ্যাক্টিভ থাকলে ক্লিয়ার করা হবে না। তো এখানে পূর্বের এজেন্টের মাধ্যমে যে উইথড্রগুলো দেওয়া আছে সেগুলো যদি কোম্পানি এজেন্টের মাধ্যমে ক্লিয়ার করতে চায় তো এজেন্টের মাধ্যমে ক্লিয়ার করলেও ভালো হয়। আর কোম্পানি যদি অফিস এজেন্ট থেকে সেই উইথড্রগুলো দেওয়ার ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয়। কারণ এখানে সাধারণ গ্রাহক যারা, তারা এজেন্টের দ্বারে দ্বারে ঘুরতে হয়। এজেন্টরা সাধারণ গ্রাহকদেরকে পাত্তা দেয় না, বিভিন্ন রকম সমস্যা। আর 7 স্টারদের কথা, কারণ অনেক সাধারণ গ্রাহক জানেও না তাদের 7 স্টারকে। এখন 7 স্টার উইথড্র পাওয়ার জন্য 7 স্টার খুঁজে বাইর করতে করতে দিন শেষ হয়ে যাবে। তো যারা যাদের পুরাতন উইথড্রগুলো ক্লিয়ার দেওয়া হবে, বা যাদের পুরাতন উইথড্রগুলো এজেন্টের মাধ্যমে ক্লিয়ার করা হবে, তাদেরকে যদি কোম্পানির অফিস এজেন্টের মাধ্যমে উইথড্র দেওয়া হয়, যেমন রিসেন্টলি নতুন আইডির ক্ষেত্রে নতুন আইডি করার পরে যে রেফার বোনাসটা মানুষ পাইছে, তা যেরকম অফিস এজেন্টের মাধ্যমে উইথড্র দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে মানুষ উইথড্র পেয়ে গেছে, কারো কাছে যাওয়া লাগে নাই, কারো হাতে পায়ে ধরা লাগে নাই। কিন্তু বর্তমানে অনেক সাধারণ গ্রাহক 7 স্টার
এদেরকে পাওয়ার জন্য ভুক্তভোগী, কারণ 7 স্টার তার 7 স্টারকে সে নিজেও জানে না। কারণ একজন গ্রাহকের জন্য সবচেয়ে ইজি হয় তার 1 স্টার কি সেটা, 1 স্টারের উপরে 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 7 স্টার, 7 স্টার পর্যন্ত যাওয়া একজন সাধারণ গ্রাহকের পক্ষে সম্ভব হয় না। এক্ষেত্রে একজন সাধারণ গ্রাহককে অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো কোম্পানি যদি এই বিষয়টা বিবেচনা করে যে যাদের পুরাতন উইড্রোগুলো দেওয়া আছে, যদি তাদেরকে এজেন্টের মাধ্যমে দেয় ভালো কথা। কারণ এর আগে আমরা দেখছি যে এজেন্টের মাধ্যমে উইড্রো দেওয়া হয়েছে, কোম্পানি এজেন্টের মাধ্যমে সাধারণ গ্রাহকদের উইড্রো দিছে, কিন্তু সাধারণ গ্রাহকরা ঠিকমতো তা পায় না। এজেন্ট এবং তাদের কিছু কাছের লোকজন উইড্রোগুলো তাদের উইড্রো হিসাবে নিয়ে নিছে, সাধারণ গ্রাহককে তারা সমাহারে উইড্রো বন্টন করে দেয়নি। তো এই ক্ষেত্রে অফিস এজেন্ট থেকে যদি উইড্রোর ব্যবস্থা করা হয় তাহলে সাধারণ গ্রাহকের জন্য খুব সুবিধা হবে। তাহলে সাধারণ গ্রাহককে আর কারো ধারে ধারে যাইতে হবে না। আর সাধারণ গ্রাহক যদি অফিস এজেন্টের মাধ্যমে খুব সহজে উইথড্র পায় তাহলে তারা কাজের প্রতি আগ্রহী বেশি হবে। তো এই ক্ষেত্রে কোম্পানি এই পয়েন্টটা একটু ভালোভাবে বিবেচনা করে দেখতে পারে, কারণ প্রতিটা বিষয়ে যদি 7 স্টারকে জড়ানো হয় তাহলে মানুষ কার কাছে যাবে, কারণ 7 স্টার কার 7 স্টার কে এটা খুঁজে বের করা অনেক কষ্টকর। তো এই বিষয়টা কোম্পানি আশা করি মাথায় রাখবে যে উইথড্রর ব্যাপারটা যদি সহজতর করা যায় তাহলে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে খুব ভালো হয়। আর আইডি ইনঅ্যাক্টিভ থাকলে উইথড্র ক্লিয়ার করা হবে না বা উইথড্র পাবেন না। এখানে বোঝানো হইতেছে যে যাদের আইডি অ্যাক্টিভ আছে, মানে আইডির মেয়াদ এখনও আছে, তারা ওই পেমেন্ট যদি ক্লিয়ার করে পেমেন্টটা পাবেন। আর যাদের আইডি ইনঅ্যাক্টিভ, মানে আইডির মেয়াদ শেষ হয়ে গেছে, তারা রিনিউ করা ছাড়া তাদের পেমেন্ট ক্লিয়ার হবে না বা পেমেন্ট পাবেন না। এখানে আরেকটা পয়েন্ট, বর্তমানে যারা নতুন আইডি করে উইথড্র দিয়েছেন, আগামী সপ্তাহ হতে 7 দিনের মধ্যে সকলের পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে। এসপিসি এখন টোটাল ই কমার্স ব্যবসা করবে। তো এই পয়েন্টে বলা হয়েছে যারা নতুন আইডি ক্রিয়েট করছেন রিসেন্টলি, অল্প কিছুদিনের মধ্যে যারা নতুন আইডি ক্রিয়েট করে উইথড্র দিয়েছেন, এখানে অনেকে অনেক আইডি খুলছেন, তো তার মধ্যে হয়তো অনেকে সামান্য 2-1টা আইডি পেমেন্ট ছাড়া ঠিকমতো পেমেন্ট পান নাই। তো এখানে তাদের কথা বলা হয়েছে, কিন্তু পুরাতন আইডিগুলোর কথা বলা হয় নাই। যারা নতুন আইডি, পুরাতন আইডি যে উইথড্র পেন্ডিং আছে ওইটার কথা এখানে বলা হয় নাই। যারা রিসেন্টলি নতুন আইডি করে উইথড্র দিয়েছেন, ওই উইথড্র টাকাগুলো পেন্ডিং আছে, তাদেরকে উইথড্র টাকাগুলো দেওয়া হবে। আর এখানে ই কমার্স ভিত্তিক ব্যবসা বলতে তারা কি বুঝাইছে সেটা ক্লিয়ার না, কারণ ই কমার্স ভিত্তিক ব্যবসা ই কমার্সই। আপনি অনলাইনে পণ্য অর্ডার করলেন, পণ্যের টাকা পেমেন্ট করলেন, পণ্য হাতে পাইলেন, এটা হচ্ছে সম্পূর্ণ ই কমার্স বিজনেস। তো তাদের একটা কথা শুনলাম আমি, যেটা হচ্ছে পণ্যভিত্তিক প্যাকেজ দিবে তারা। যেমন আপনি 1000 টাকার পণ্য কিনলে আপনাকে একটা আইডি দিয়ে দিবে, যেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো এটা আসলে কোম্পানি কতটুকু কার্যকর করে সেটা দেখার বিষয়, বা এটা কিভাবে পণ্যভিত্তিক আইডি করে সেটা কোম্পানির পরবর্তী পদক্ষেপে বা পরবর্তী কোনো মিটিংয়ে তারা জানিয়ে দেবে। তো আরেকটা পয়েন্ট হচ্ছে র্যাঙ্কের পরিবর্তন আসবে, র্যাঙ্কের ইনসেনটিভ ইনস্ট্যান্ট পাওয়া যাবে, হোল্ডের রেজিস্ট্রেশন ওয়ালেট ওপেন করে দেওয়া হবে। তো এখানে র্যাঙ্কের পরিবর্তনের যে বিষয়টা সেটা হচ্ছে এসপিসির যেমন 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার, 4 স্টার, 7 স্টার যেটা সেটা হচ্ছে এরকম র্যাঙ্কিং ভিত্তিক যে পজিশনগুলো, এগুলা বেশিরভাগ এমএলএম বিজনেস যারা করে তাদের এরকম র্যাঙ্ক হয়। তো এসপিসি কোম্পানি যেহেতু সরকার থেকে একটা সময় নিয়ে মুক্তি নিয়ে আলামিন প্রধানের একটা শর্ত সাপেক্ষে জামিনে আসছেন, এখন উনি যদি এমএলএম বিজনেস এখনও রানিং রাখেন তাহলে কোম্পানির হয়তো সমস্যা হইতে পারে। আর ই কমার্স ভিত্তিক বিজনেস করতে গেলে এরকম কোনো র্যাঙ্ক থাকে না। ই কমার্স ব্যবসায় এইসব র্যাঙ্ক এরকম 1 স্টার, 2 স্টার, 3 স্টার এরকম কোনো র্যাঙ্ক থাকে না। তো এই বিষয়ে হয়তো তারা একটা পরিবর্তন আনতে চাইতেছেন, কারণ র্যাঙ্ক ভিত্তিক যেই বিজনেসগুলা এগুলা হচ্ছে এমএলএমের বিজনেসের পর্যায়ে পড়ে। তো হয়তো এটা তারা অন্যভাবে র্যাঙ্ক পরিবর্তন করে অন্যভাবে র্যাঙ্ক করতে পারেন বা অন্য একটা পজিশন দিতে পারেন। আর কেউ যদি সেই পজিশনটা অ্যাচিভ করে তাহলে সেই পজিশনে সে যে ইনসেনটিভটা পাবে সেটা ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হবে। এই পয়েন্টের মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে। আর হোল্ডের যে রেজিস্ট্রেশন ওয়ালেটগুলো আছে, এই রেজিস্ট্রেশন ওয়ালেটগুলো ওপেন করে দেওয়া হবে এটা বলা হয়েছে। তবে ওপেন করে দিবে, কিন্তু এগুলা মানুষ ক্যাশ করে নিতে পারবে কিনা বা এই রেজিস্ট্রেশন ওয়ালেট কীভাবে ব্যবহার করবে সেই বিষয়ে কোনো নির্দেশনা নাই। তো সেটা দেখা যাক, সেটা পরের বিষয়।
আর এখানে যে নোটিশটা আমরা দেখতে পাইছি এটা বিভিন্ন নেট থেকে পাওয়া, বিভিন্ন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাওয়া। তবে এসপিসির সত্যি যদি কোনো নিউজ দেয় বা নোটিফিকেশন দেয়, সেটা তাদের অ্যাপস বা অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে তারা দিয়ে দেয়, কিন্তু ওইখান থেকে এরকম কোনো নোটিশ পাওয়া যায়নি। তো এই নোটিশটা আসলে ম্যানেজমেন্ট থেকেও আসতে পারে বা এসপিসির কোনো 7 স্টার পর্যায়ের লোক থেকে আসতে পারে, কিন্তু এই নোটিশটা কোম্পানি থেকে শিওর দিছে কিনা বা আলামিন প্রধান নিজে এরকম কোনো নোটিশ করছে কিনা, এরকম কোনো নিয়মকানুন করছে কিনা, এটা শিওর না। তো যদি এটা সত্য হয় তাহলে এই অনুযায়ী কতটুকু কাজ হবে, কী হবে, সেটা সামনে দেখা যাবে। আর এই নিয়মগুলো যদি আসলে কার্যকর হয়, তবে এইখানে দুইটা বিষয়ে আমার কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে নতুন আইডি যেটা 1500 টাকা কোম্পানি করতে চাইতেছে। তো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা অতীতে 1200 টাকা করে আইডি করছেন, তারপরে কোম্পানি সমস্যার পরে 1000 টাকা করে আইডি করছেন, তারা ওই আইডি টাকাগুলো পাইতে কষ্ট হইতেছে। তো মানুষ যদি একটা জিনিস থেকে উপকার পাইলে সে পরবর্তীতে সেখানে বেশি টাকা ঢালতেও রাজি। এখন 1000 টাকা করে উইথড্র পাওয়ার কোনো খবর নাই। যে আইডি করছিল, ওইখানে যে টাকা জমছিল, সেখান থেকে উইথড্র পাওয়ার কোনো খবর নাই। সেখানে 1500 টাকা করে আইডি করবে বা এসপিসি কোম্পানির বর্তমানে যে সমস্যা, আমার মনে হয় নতুন করে কেউ ইনভেস্ট করবে এরকম না। তো কোম্পানির এই সিদ্ধান্তটা যদি নেয়, এটা হয়তো ভুল সিদ্ধান্ত হইতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে 7 স্টারের যে ব্যাপারটা, কোম্পানির প্রতিটা কাজে 7 স্টারকে কেন ধরতে হবে বা 7 স্টারের দ্বারে কেন যেতে হবে? যদি এমন হয় যে আমরা যারা নতুন আইডি খুলছি, আমরা আইডি খুলতে কখনো আমাদের 7 স্টারকে দেখি নাই বা আমাদের 7 স্টারকে জানি না। আমরা হয়তো আমাদের আপলাইন যিনি ন্যূনতম 1 স্টার, ওনার মাধ্যমে আইডি ক্রিয়েট করছিলাম। তো যেখানে আইডি খুলতে 7 স্টারকে প্রয়োজন নাই, সেখানে উইথড্র দেওয়ার ক্ষেত্রে বারবার কেন 7 স্টারকে ধরতে হবে বা প্রতিটা বিষয়ে কেন 7 স্টারকে জানাতে হবে? আর এসপিসি কোম্পানির যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা আমরা তো এসপিসি থেকেই নিই, নাকি এসপিসি ছাড়া বাইরের কোনো অ্যাপস থেকে নিই? তো ঘুরে ফিরে এসপিসির যে ব্যালেন্স, যে রেজিস্ট্রেশন ওয়ালেট, সেগুলো এসপিসির থেকে নেওয়া। এগুলা যে যার মাধ্যমে যেখান থেকে নেক বা তার নিজের ইনকাম করা হোক, এটা তো এসপিসিরই ব্যালেন্স। এই ব্যালেন্স উইথড্র করতে বারবার 7 স্টারকে কেন ধরতে হবে বা 7 স্টারে কেন রেফারেন্স নিতে হবে? এটা উম, আমার বোধগম্য না বা যুক্তিযুক্ত না আমার মনে হয়। কারো অ্যাকাউন্টে যদি টাকা জমে, সে ওইখান থেকে উইথড্র করতে পারবে নির্দ্বিধায়, বা সে কারোর রেফারেন্স ছাড়া, 7 স্টারের রেফারেন্স ছাড়া যে কারো মাধ্যমে আইডি করতে পারবে, এটা তার স্বাধীনতা। তো এখানে যে কোনো বিষয়ে, উইথড্রর বিষয়ে যখন কোনো সমস্যা আসে, তখনই 7 স্টারকে খোঁজ করা হয়। এর আগে 7 স্টারকে পাওয়া যায় না বা 7 স্টারের কোনো কথা আসে না। তো এই দুইটা পয়েন্ট নিয়ে আমার একটু আম, ছিল, সমস্যা ছিল। তো এই দুইটা পয়েন্ট যদি কোম্পানি দেখে, তাহলে আমার মনে হয় যে এসপিসির কাজগুলো অনেক সহজ হবে। আর আমার মনে হয় এই দুইটা পয়েন্ট পরিবর্তন করা উচিত, কারণ এইরকমভাবে যদি চলে বা এরকম যদি নিয়ম হয়, আমার মনে হয় না সাধারণ গ্রাহক ফ্রিলি বা স্মুথলি কাজ করতে পারবে। তো দেখা যাক। আর এই বিষয়টা কোম্পানি কতটুকু কার্যকর করে, বা এখনো পর্যন্ত কিন্তু কোম্পানির অফিসিয়াল কোনো সাইট থেকে এরকম কোনো নোটিশ আসে নাই। হয়তো কোনো 7 স্টার এই নোটিশটা দিছে বা ম্যানেজমেন্টের কোনো লোক এই নোটিশটা দিছে, কারণ এখনো পর্যন্ত আলামিন প্রধান ছাড়া পাওয়ার পর থেকে উনি এখনো পর্যন্ত লাইভে আসে নাই বা এসপিসি নিয়ে কোনো দিক নির্দেশনা দেয় নাই। উনি যে দিক নির্দেশনা দিবে বা উনি যদি এই পয়েন্টগুলো বলে, তাহলে সেটাই কার্যকর হবে। তো আমরা আসলে একটা আশায় আছি, 2-1 দিনের ভিতরে আলামিন প্রধান উনি লাইভে আসবে। উনি লাইভে এসে সকল সমস্যার সমাধান নিয়ে একটা আলোচনা বা গ্রাহকরা তৃণমূল পর্যায়ে কীভাবে কাজ করবে, একটা দিক নির্দেশনা দেবে। তো আশা করি আলামিন প্রধানকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি, দেখি উনি আমাদের জন্য কি সুখবর নিয়ে আসে, বা এসপিসির হাজারো গ্রাহক যারা আছে, যারা উইথড্র নিয়ে সমস্যায় আছে, ভোগান্তিতে আছে, তাদের জন্য উনি কি সুখবর দেয়। তো আজকে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।